নমস্কার, ওটিজি বাংলাতে আপনাদের সকলকে স্বাগত। আপনার বাড়ির ফ্যামিলি মেম্বারের বয়স 1 থেকে 100 যাই হোক না কেন, এখন আপনি চাইলেই খুব সহজেই অনলাইনের মাধ্যমে যে কোনো মেম্বারের জন্ম সার্টিফিকেট তৈরি করতে পারবেন। আর এই জন্ম সার্টিফিকেট তৈরি করতে কি কি কাগজপত্র লাগবে এবং কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন সেই নিয়েই আজকে আমাদের এই ভিডিও। মূল বিষয়বস্তুতে যাব, তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওর ঠিক নিচেই যে লাল রঙের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে প্রেস করে রাখুন এবং ওটা প্রেস করার পর নোটিফিকেশনের যে বেল আইকন আসবে ওটাতেও প্রেস করে রাখুন। তাহলে আগামী দিন ওটিজি বাংলা সরকারি প্রকল্প সম্পর্কে যে সমস্ত ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশন আপনি সরাসরি মেলে পেয়ে যাবেন। তো চলুন যাওয়া যাক মূল বিষয়বস্তুতে। তো অনলাইনে জন্ম সার্টিফিকেট পাওয়ার জন্য প্রথমে আপনি গুগলে যাবেন এবং সেখান থেকে e-district.wb লিখে সার্চ করবেন এবং এখান থেকে গিয়ে e-district.wb.gov.in এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। তো আপনাদের প্রথমেই একটি কথা বলে রাখি, আপনারা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং কথাগুলো শুনবেন। তার কারণ আপনি যখন আবেদন করতে যাবেন এমন কিছু সমস্যার সম্মুখীন হবেন যেই সমস্যাগুলো সমাধানের ইঙ্গিত কিন্তু এই ভিডিওর মধ্যে দেওয়া আছে, অতএব ভিডিওটি মন দিয়ে শুনবেন। তো দেখুন, এই পেজটা আপনার কাছে আসবে, e-district-এর হোম পেজ, এবং এখান থেকে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো আপনার যদি আইডি না থাকে তাহলে আপনি এই অপশনে দেখুন সিটিজেন রেজিস্ট্রেশন, এই সিটিজেন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এবং ক্লিক করার পর যে ফর্মটি আসবে সেই ফর্মটি পূরণ করবেন। দেখুন আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এভাবে স্টেপ বাই স্টেপ গিয়ে কিন্তু আপনি সিটিজেন রেজিস্ট্রেশনটা করে নেবেন। আগে সিটিজেন রেজিস্ট্রেশন করে নেওয়ার পর আপনি কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড পেয়ে যাচ্ছেন এবং পেয়ে যাওয়ার পর আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি এখানে পুট করবেন এবং পুট করার পরে এই যে ক্যাপচা কোড আছে ক্যাপচা কোডটা সেম টু সেম এখানে পুট করবেন এবং লগ ইন বটনে ক্লিক করবেন। তো আমি আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। লগ ইন বটনে ক্লিক করার পর e-district-এর যে সমস্ত সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলোর লিস্ট কিন্তু আপনার সামনে এইভাবে চলে আসবে এবং এখান থেকে দেখুন প্রথমেই সার্টিফিকেট বলে যে সার্টিফিকেট ব্র্যাকেটে 6 লেখা আছে, এখানে 6 ধরনের সার্টিফিকেট তৈরি করা যায়। তার মধ্যে একটি হচ্ছে দেখুন পারমিশন ফর ডিলেড রেজিস্ট্রেশন অফ বার্থ, এখানটায় আপনারা ক্লিক করে দেবেন। এখানটায় ক্লিক করার পর ডিলেড রেজিস্ট্রেশন অফ বার্থের জন্য কি কি কাগজপত্র লাগে সেগুলো কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে। প্রথম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে বার্থ টুক প্লেস অ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে জন্মগ্রহণ করতে হবে। এবং ডকুমেন্টস কি কি লাগবে, বার্থ প্রুফ হিসেবে লাগবে আপনার ভেরিফিকেশন সার্টিফিকেট ফর্ম প্রধান যদি গ্রাম পঞ্চায়েত এলাকায় হন, এবং চেয়ারম্যান যদি মিউনিসিপ্যালিটি এলাকাতে হয়ে থাকেন, অর সার্টিফিকেট অফ ইনস্টিটিউটস, মানে আপনি হসপিটাল বা ডাক্তারের কাছ থেকে একটি সার্টিফিকেট অথবা এভিডেভিট বাই পিটিশনার অথবা এভিডেভিটের কপি, তো তিনটের মধ্যে যে কোনো একটা লাগবে। এবং 2 নম্বরে বলা আছে ডিক্লারেশন ফর্ম 5 লোকাল পার্সন ফর গ্যান্টিং ওকে টু ডিলেড রেজিস্ট্রেশন, এবং 5 জন লোকাল পার্সনের কাছ থেকে লিখিত আকারে কিন্তু আপনি যে ওই সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সমস্ত কিছু বিষয়বস্তু দিয়ে তার জন্য নির্দিষ্ট একটি ফরম্যাট আছে, সেই ফরম্যাটটিও আমরা ভিডিওর শেষে আপনাদের দেখিয়ে দেবো এবং দিয়ে দেবো ফরম্যাটটি। সেটাতে সমস্ত কিছু পূরণ করে তারপর সেটাকে প্রধানকে দিয়ে বা চেয়ারম্যানকে দিয়ে অথেন্টিকেট করিয়ে এবং ওই যে 5 জন লোকাল পার্সন আছেন ওনাদের সাইন করিয়ে সেটা কিন্তু আপলোড করতে হবে। তো এই ফরম্যাটটি কিরকম হবে সেটা আমরা দিয়ে দেবো আপনাদের, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তারপর দেখুন ফিস ডিটেলস, এখানে কোনো ফিস লাগছে না। তারপর এখানে চলে আসুন অ্যাপ্লাই যে অপশন নিচের দিকে, অ্যাপ্লাই ক্লিক করুন। অ্যাপ্লাই ক্লিক করার পর আপনার কাছে কিন্তু এই পেজটি চলে আসবে। এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর পারমিশন ফর ডিলেড রেজিস্ট্রেশন অফ বার্থ, ভিডিওটা একটু লম্বা হতে পারে, মন দিয়ে দেখতে থাকুন। তো প্রথমে দেখুন অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশন, তো আপনি যদি আপনার নিজের জন্য করতে চান তাহলে আপনি এখানে আপনার ডিটেলস দেবেন। আপনি যদি আপনার ছেলে বা মেয়ের জন্য করতে চান তাহলেও আপনি আপনার এখানে ডিটেলসটা দিয়ে দেবেন। এখানে আপনার ডিটেলস দেওয়ার পর পরের যে পেজ আসবে সেই পেজে একটু অন্যভাবে পূরণ করতে হবে, সেটা আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে বলে দিচ্ছি। তো দেখুন এখানে আপনার ডিটেলসটা দেবেন, প্রথমে আপনার স্যালুটেশন মিস্টার মিসেস যেটা হবে, তারপর ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম, এবং তারপর এখান থেকে আপনি ডেট অফ বার্থটা আপনার দেবেন এবং আপনার এজটা দেবেন, তারপর আপনার জেন্ডার দেবেন এবং ডেট অফ অ্যাপ্লিকেশন দেবেন। তারপর এখান থেকে মোবাইল নম্বর, আধার নম্বর যদি থাকে এবং ইমেল আইডি যদি থাকে সেটাও এখান থেকে পূরণ করে দেবেন। তারপর আপনি নিচের দিকে আসুন এবং এখান থেকে আপনার বর্তমান যে ঠিকানা সেই বর্তমান ঠিকানা কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ এগুলো পূরণ করে নেবেন। প্রথমে আপনার ডিস্ট্রিক্ট দেবেন, এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে সাব ডিভিশনটা সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পরেই সাব ডিভিশনটা কিন্তু এখানে চলে আসবে। তারপর এখানে আপনি রুরাল না আরবান এরিয়ার মধ্যে পড়েন সেটা দেবেন। তারপর ব্লক মিউনিসিপ্যালিটি যেটার মধ্যে পড়বেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনার সেই ব্লক বা মিউনিসিপ্যালিটির নামটা সেটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দেবেন। তারপর
আপনার ভিলেজ বা ওয়ার্ড যেটা হবে সেটা এখানে লিখবেন, পুলিশ স্টেশনের নাম এখানে লিখবেন এবং পোস্ট অফিসের নাম এখানে লিখবেন। তারপর এখানে দেখুন আপনার অ্যাড্রেসের ভিলেজ, ওয়ার্ড বা পোস্ট, পুলিশ স্টেশন যেটা হয়, যেগুলো আপনি একটু আগে লিখে এলেন সেগুলোই সেম টু সেম এখানটায় লিখে দেবেন এবং পিনকোড আপনার এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি সেভ এন্ড নেক্সট করবেন। সেভ এন্ড নেক্সট করার পর নেক্সট পেজে কিন্তু চলে আসবে। তো আপনাদের আমি সেভ এন্ড নেক্সট করে দেখিয়ে দিচ্ছি। আমি ডামি হিসাবে ফর্মটা ফিল আপ করলাম, আপনারা সঠিক তথ্য দিয়ে ঠিক করে কিন্তু ফিল আপ করবেন। আমি আপনাদের দেখাবার জন্য জাস্ট এমনি ডামি হিসাবে ফিল আপ করে দিলাম। তো প্রথম পাতাটা যখন পূরণ করার পর সেভ এন্ড নেক্সট করবেন তখন কিন্তু এই পেজটা আপনার কাছে চলে আসবে। এই পেজটা আসার পর দেখুন প্রথমেই বলা আছে ডিটেলস অফ চাইল্ড, অর্থাৎ আপনি যদি প্রথম পেজে আপনার নিজের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন, না আপনি অ্যাপ্লিক্যান্ট এবং আপনার নিজেরই জন্ম সার্টিফিকেট দরকার, তাহলে আপনি প্রথম পেজে আপনার যেহেতু নাম লিখেছেন এখানেও আপনার নামই লেখা হবে, তার কারণ এখানে চাইল্ড হিসেবে আপনাকেই ধরা হবে। এবার প্রথম পাতায় যদি আপনি অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ প্রথম পাতায় আপনি আপনার ডিটেলস দিয়েছেন এবং আপনি আপনার ছেলে মেয়েদের জন্ম সার্টিফিকেট করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু ডিটেলস অফ চাইল্ড আপনার ছেলে মেয়ের নাম এই অংশটাতে পূরণ করবেন। তো আশা করি বোঝাতে পারলাম বিষয়টা আপনাদের। তো এখানে চাইল্ডের নামটা দেবেন। চাইল্ড আমি নাম একটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি জাস্ট ডিডি করে যাচ্ছি এবং চাইল্ডের যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থ কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে সঠিকভাবে ডেট অফ বার্থটা পূরণ করবেন। এক্ষেত্রে আপনি যদি নিজে হয়ে থাকেন তো আপনার ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন যেটা হবে, আর যদি আপনার ছেলে বা মেয়ের যদি করতে চান তো সেটাও কিন্তু সঠিকভাবে এখানটায় পূরণ করবেন। তো আমি দিয়ে দিলাম এবং টাইম অফ বার্থ সেটাও কিন্তু আপনি AM PM সঠিকভাবে কিন্তু দেবেন এইভাবে। ঠিক আছে, দেওয়ার পর এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর বার্থ ওয়েট, জন্মের সময় কত ওজন সেটা যদি মনে থাকে সেটা এখানটায় দিতে পারেন। তারপর আপনি নিচে চলে আসুন, একটু মন দিয়ে দেখবেন ভিডিওটি। দেখুন এখানে যদি আপনি আপনার ছেলের বা মেয়ের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে দেখুন আপনার অনেক সহজ হয়ে গেল ফর্মটা ফিল আপ করা। ডিটেলস অফ ফাদার, ডিটেলস অফ ফাদারে এখানে ক্লিক করার পর সেম অ্যাজ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করছেন আপনার ছেলের বা মেয়ের জন্য, তখন সেম অ্যাজ অ্যাপ্লিক্যান্ট যদি ডিটেলস অফ ফাদার, মানে ফাদার কে হবে সেক্ষেত্রে আপনি নিজেই হচ্ছেন। অর্থাৎ আপনি যদি এখানে ইয়েস করে দেন প্রথম পাতায় যে আপনি আপনার ডিটেলসটা পূরণ করে এসেছিলেন তাহলে কিন্তু সেগুলো অটোমেটিক্যালি এখানে ডিটেক্ট করে যাবে। আর যদি এরকম হয় যে আপনি আপনার নিজেরই আবেদন করছেন, অর্থাৎ ডিটেলস অফ চাইল্ডে আপনার নিজের নাম দিয়েছেন, ফার্স্ট পেজে অ্যাপ্লিক্যান্টও আপনি নিজেই, তখন কিন্তু আপনাকে এখানে নো করে আপনার যে বাবার ডিটেলস সেটা এখানটায় পূরণ করতে হবে। আশা করি বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি। এবার দেখুন এখানটা আমি ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পর আমি তো ডিটেলস কিছুই দিইনি, এখান থেকে মিস্টার চলে এসেছে, ডামি লিখে দিয়েছিলাম সেটাও চলে এসেছে। এখানেও আমি জাস্ট আপনাদের দেখাবার জন্য করছি, এখানটায় বিএ লিখে দিলাম। অকুপেশন, এখানে অকুপেশন একটা দিয়ে দেবেন আপনি যে পেশার সাথে যুক্ত, তারপর আধার নাম এবং রিলিজিয়ন যেটা থাকবে সেটা আপনি দিয়ে দেবেন। তারপর ডিটেলস অফ মাদার, অর্থাৎ ডিটেলস অফ মাদার সেম অ্যাজ অ্যাপ্লিক্যান্ট যদি হয়ে থাকে, অর্থাৎ মা যদি অ্যাপ্লিকেশন করে মেয়ের জন্য বা ছেলের জন্য সেক্ষেত্রে ডিটেলস অফ মাদার সেই যেভাবে বাবার ক্ষেত্রে প্রযোজ্য হলো সেটাও একইভাবে হবে। আর যদি আপনি আপনার নিজের করতে চান তখন কিন্তু আপনার মায়ের ডিটেলসটা এখানে নো করবেন ফার্স্টে, তারপর মায়ের ডিটেলসটা স্টেপ বাই স্টেপ পূরণ করবেন ঠিক যেভাবে বাবার ডিটেলসটা পূরণ করেছেন। ঠিক আছে, তারপর এখানে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস অফ পেরেন্টস, পেরেন্টসের পার্মানেন্ট অ্যাড্রেস কোনটা, সেম অ্যাজ প্রিভিয়াস অ্যাড্রেস, অর্থাৎ আপনি প্রথম পেজে যে অ্যাড্রেসটা দিয়ে এসেছেন সেটা যদি সেম হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করে দেবেন, আর যদি সেম না হয় তাহলে ডিটেলসগুলো পরপর পূরণ করে দেবেন এখানে। তো আমি সেম অ্যাজ করে দিলাম এবং প্রথমের যে অ্যাড্রেস দিয়েছিলাম ফার্স্ট পেজে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে এসেছে। তারপর নিচে আসুন, প্লেস অফ বার্থ যদি আপনার সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকে তাহলে ইয়েস করবেন। ইয়েস করলে আপনার যে প্রথম পেজে যেটা দিয়ে এসেছি সেই ডিটেলসটা এখানে চলে আসবে। আর যদি অন্য কোথাও জন্মগ্রহণ করে থাকেন তখন কিন্তু সেই ডিটেলসটা এখানটায় পূরণ করতে হবে। যদি ইয়েস হয়ে থাকে তাহলে সমস্ত ডিটেলসই চলে এসেছে, শুধুমাত্র এখান থেকে আপনাকে দুটো ডিটেলস সিলেক্ট করতে হবে। দেখুন প্লেস অফ বার্থ টাইপ এখান থেকে নর্মাল বা আদার যেটা হবে সেটা এখানে সিলেক্ট করবেন এবং প্লেস অফ বার্থ নেম অফ দ্য ডিটেলস, মানে ডিটেলসে আপনাকে নামটা দিতে হবে কোথায় জন্মগ্রহণ করেছে সেই জায়গাটার নাম, তো দিয়ে দিলাম। তারপর আরেকটু নিচে আসছি, দেখুন অ্যাড্রেস অফ পেরেন্টস অ্যাট দ্য টাইম অফ দিস বার্থ, পেরেন্টসের অ্যাড্রেস কি ছিল জন্মগ্রহণের সময়, তো সেক্ষেত্রেও এখানে আপনি ইয়েস করে দিতে পারেন যদি সেম অ্যাড্রেস হয়, আর যদি অন্য কোনো অ্যাড্রেস হয় সেখানে ডিটেলস এখানে নো করে ডিটেলসটা লিখে দেবেন। এখানে দেখুন একটি অপশন আছে যেটা হচ্ছে প্লেস অফ বার্থ টাইপ, তো হোম, হসপিটাল, ইনস্টিটিউশন যেখানে জন্মগ্রহণ করবে সেই ডিটেলসটা এখানে দিতে হবে। তো আমি হসপিটাল করে দিলাম এবং যে হসপিটালে হবে তার নামটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নিচে নামবেন। তারপর এখানে দেখুন রেসিডেন্স অফ মাদার, রেসিডেন্স অফ মাদারের ক্ষেত্রে সেম অ্যাজ পেরেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট
যদি হয়ে থাকে তাহলে সেটাই ইয়েস করে দেবেন। অর্থাৎ বাবা মা একই জায়গায় থাকে, সেই হিসাবে এটা কিন্তু একই অ্যাড্রেস হওয়ার চান্সটাই বেশিরভাগ ক্ষেত্রেই বেশি। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি আরেকটু নিচের দিকে আসবেন এবং এখান থেকে দেখতে পাবেন নেম অফ পারসন 1, নেম অফ পারসন 2। তো আগেই বলেছিলাম যে 5 জনের কিন্তু আপনার ডিটেলস লাগবে, যে 5 জন আপনাকে সাক্ষী দেবে যে আপনার ওই তারিখে জন্মগ্রহণ করেছিলেন, এই সমস্ত ব্যাপারটা একটা নির্দিষ্ট ফরম্যাটে। সেই ফরম্যাট আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আপনারা এক এক করে 5 জনের নাম এখানে, আর এখানে 5 জনের যে গ্রামের নাম সেই গ্রামের নামটা দিয়ে দেবেন। আমি একটু স্পিডে ওটা দিয়ে আপনাদের নেক্সট স্টেপটা দেখাচ্ছি। দেখুন 5 জনের নাম এবং অ্যাড্রেস আমি এখানে আপনাদের দেখাবার জন্য ABCDE এবং প্রত্যেকেরই অ্যাড্রেস FFFFF করে দেখিয়ে দিয়েছি। তারপর একটু নিচের দিকে আসুন, আদার্স ডিটেলস যদি কিছু থেকে থাকে। আদার্স ডিটেলস এগুলো একটাও ম্যান্ডেটরি ফিল্ড নয়, যদি আপনার জানা থাকে এখান থেকে গিয়ে টাইপ অফ অ্যাটেনশন অ্যাট ডেলিভারি এই সমস্ত জিনিসগুলো যদি আপনার জানা থাকে তো আপনি দিয়ে দিতে পারেন, আর যদি জানা না থাকে নাও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তারপর এখান থেকে যে চেকবক্স আছে এই চেকবক্সটাতে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর সেভ অ্যান্ড নেক্সট বটমে ক্লিক করবেন। সেভ এন্ড নেক্সট বটমে ক্লিক করলে কিন্তু আপনার কাছে সম্পূর্ণ ডিটেলসটা আপনি কি কি ফর্ম ফিল আপ করলেন আপনার কাছে চলে আসবে। দেখুন এখান থেকে একটু নিচের দিকে নামিয়ে আপনি একটু মিলিয়ে নিতে পারবেন। তারপর আপনি স্ক্রল বার ধরে একটু নিচের দিকে নামাবেন এবং এখানে দেখতে পাবেন যে অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টস বলে একটি অপশন এসেছে, এডিট বেসিক ইনফরমেশন বলে একটি অপশন এসেছে, এডিট অ্যাপ্লিকেশন বলে একটি অপশন এসেছে এবং প্রিন্ট এবং ক্যান্সেল বলে আরো দুটি অপশন আছে। তো এক্ষেত্রে আপনি এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই একটি প্রিন্ট আউট করে নেবেন এবং প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করে প্রিন্ট আউট করে রেখে দেবেন। তারপর সেটা কি করবেন আমি একটু পরেই আপনাদের বুঝিয়ে বলছি। আর দেখুন যদি আপনার অ্যাপ্লিকেশন করতে করতে কিছু ভুল হয়ে থাকে তাহলে কিন্তু বেসিক ইনফরমেশনগুলো এডিট করার জন্য এখানে ক্লিক করবেন এবং মেন অ্যাপ্লিকেশনটা এডিট করার জন্য আপনি এখান থেকে ক্লিক করে এডিট করে নিতে পারেন। এবার যে লাস্ট স্টেপের কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টস। তো এখানটা আমরা ক্লিক করছি। ক্লিক করার পর মূলত আপনাকে 3টে ডকুমেন্টস এখানে আপলোড করতে হয়। তো প্রথম অপশনে বার্থ প্রুফ আপনারা কোথায় পাবেন? যদি আপনি গ্রামীণ এলাকায় বসবাস করেন তাহলে প্রধানের কাছ থেকে, অর্থাৎ পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে, আর যদি আপনি পৌরসভা এলাকায় বসবাস করেন তাহলে চেয়ারম্যানের কাছ থেকে কিন্তু আপনাকে সংগ্রহ করে নিতে হবে। তারপর আপনি সেটাকে স্ক্যান করে রেখে দেবেন এবং স্ক্যান করে রাখার পর আপলোড ডকুমেন্টসে ক্লিক করবেন। দেখুন ভেরিফিকেশন সার্টিফিকেট ফর্ম প্রধান অর চেয়ারম্যান, অথবা আপনি কিন্তু সার্টিফিকেট অফ ইনস্টিটিউট হসপিটাল বা ডাক্তার থেকে যদি আপনার জন্মগ্রহণের সার্টিফিকেট থেকে থাকে তখন কিন্তু আপনি সেটাও এখানে ইনক্লুড করতে পারেন, অথবা এফিডেভিট বাই পিটিশনার আপনি কিন্তু কোর্ট থেকে এফিডেভিট করেও কিন্তু এখানে আপলোড করতে পারেন। যেটা আপনার ক্ষেত্রে সুবিধা হবে সেটা আপনি আগের থেকে রেডি করে রাখবেন এবং রেডি করে রাখার পর সেটা স্ক্যান করে রাখবেন। স্ক্যান করে রাখার পর এখানে চুজ ফাইলে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনার যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসটি এখান থেকে আপনি আপলোড করে দেবেন। তারপর এখান থেকে আপলোডে ক্লিক করবেন, অবশ্যই 100 কেবির মধ্যে কিন্তু রাখবেন ওই সাইজটা। তারপর আপনাকে ডিক্লারেশন ফর্ম আপলোড করতে হবে। তো আপলোডে ক্লিক করবেন, এখানে দেখুন ডিক্লারেশন ফর্ম 5 লোকাল পারসন ফর গ্যান্টিং ওকে টু ডিলেট রেজিস্ট্রেশন। এই ফর্মটিও আপনাকে আগের থেকে রেডি করে রাখতে হবে এবং এই ফর্মের ফরম্যাট এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দুটি ভার্সনের ফরম্যাট কিন্তু দেওয়া আছে, আপনার যেটা সুবিধা হবে সেটা আপনি করতে পারেন। আপলোড করে দেওয়ার পর লাস্ট একটা ডকুমেন্টস আছে যেটা হচ্ছে আদার্স ডকুমেন্টস, যদি আপনার কিছু থেকে থাকে। তো এটা ম্যান্ডেটরি ফিল্ড নয়, তবুও আমি বলবো আপনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যা যা আছে সেগুলো স্ক্যান করে একটা পিডিএফ ফাইল বা জেপিজি ফাইল যেটা হোক সেটা করে কিন্তু আপনি এখান থেকে আপলোড করে দেবেন। তো যখন আপনার সমস্ত আপলোড হয়ে যাবে তখন আপনি নেক্সট বটমে ক্লিক করবেন এবং নেক্সট বটমে ক্লিক করার পর আপনার কাছে সেম পেজটা আরেকবার চলে আসবে, শুধুমাত্র সাপোর্টিং ডকুমেন্টস যে দুটো আপলোড করেছেন সে দুটো এখানে অ্যাটাচড হয়ে যাবে। তারপর লাস্ট যে অপশন সাবমিট অপশনে আপনি ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে কিন্তু অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট, যেটা আপনি যে ফর্মটা সাবমিট করলেন, সাবমিট করার পর আপনি এআই এর নম্বর পেয়ে যাবেন। এই এআই নম্বরের পেজটি আপনি এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন, তার কারণ এই পেজটি আপনার ভবিষ্যতে এই সার্টিফিকেটের যে প্রসেস সেই প্রসেসটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখার জন্য কাজে লাগবে। তো এই এআই নম্বর দিয়ে আপনি কিন্তু দেখুন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন আছে, এই ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করে এই এআই নম্বরটি পুট করলেই আপনি আপনার সার্টিফিকেটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে বা অ্যাপ্রুভ হয়ে গেছে সেটা ডাউনলোড করবেন, সমস্ত ডিটেলসটা কিন্তু দেখতে পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে আবেদন করবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে 5 লোকাল পারসন গ্যান্টিং এর জন্য যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা ঠিক কেমন দেখতে। তো আপনারা এই মুহূর্তে যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন, ডিক্লারেশন বাই লোকাল পিপুল ফর ডিলেড রেজিস্ট্রেশন অফ বার্থ, এই ফরম্যাটটা আপনারা পূরণ করবেন এবং এখানে 5 জনের নাম, এপিক কার্ডের নম্বর, সিগনেচার, অ্যাড্রেস সমস্ত কিছু দেবেন এবং তারপর এখানে সিগনেচার অফ চাইল্ড, সিগনেচার অফ ফাদার, সিগনেচার অফ মাদার, তারপর এখানে সিগনেচার উইথ স্ট্যাম্প
পঞ্চায়েত প্রধান, আর আপনার যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকে চেয়ারম্যান, তো সেটা ভেরিফাই করে নেবেন এই ফর্মেটটা, তারপর সেটাকে স্ক্যান করে আপলোড করবেন। আপনার সমস্ত কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি যে ফর্মটা প্রিন্ট আউট করে রেখেছিলেন এবং এই যে পেজটা, এই পেজটা প্রিন্ট করবেন এবং আপনার যে 5 লোকাল পার্সনের ডিক্লারেশন ফরম্যাট এবং আপনাকে যে পঞ্চায়েত থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে যে বার্থ প্রুফের জন্য সার্টিফিকেটটা করে দিয়েছে সেটা, এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনি আপনার বিডিও অফিস অথবা পৌরসভার অফিসে গিয়ে কিন্তু হার্ড কপিগুলো জমা করে দেবেন এবং ওনারা আপনার দেওয়া সমস্ত ডকুমেন্টসগুলি ভেরিফাই করবেন এবং ভেরিফাই করার পর নির্দিষ্ট সিদ্ধান্তটি নেবেন। তো আজকের এই ভিডিওতে আপনি বুঝতে পারলেন যে কিভাবে আপনি বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। তো আপনার নিজের বা আপনার ফ্যামিলি মেম্বারের তার বয়স 1 বা 100 যাই হোক না কেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিন এবং যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন, আর বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের এই বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট দিনে।